বন্ধুরা ধোকা, কেউ নাই। আস্তে আর সব চলে গেছে। মোবাইল টিপতে পারবা, বন্ধু পাইবা। চিপস খাওয়াইতে পারবা, চটপটি খাওয়াইতে পারবা, বন্ধু পাইবা। বন্ধু টাকা খরচ করতে পারলে বন্ধু নামের কিছু শয়তান ইবলিস সঙ্গে পাইবা। টাকা নাই, তোমার দিকে কেউ থুতু মারবে না, থুতু মারবে না। এরা মূলত তোমার বন্ধু না, এরা মূলত তোমার পকেটের বন্ধু। এরা মূলত তোমার দোস্ত না, এরা মূলত তোমার টাকার দোস্ত। এরা তোমারে নষ্ট করে পচাইয়া দুর্গন্ধ ছুটাইয়া এরপরে ছেড়ে দিবে। তোমারে চরিত্রহীন বানাইতে বানাইতে যেদিন মদখোর, মাতাল, জুয়ারি, নারী লোভী, জিনার ব্যভিচার, যেদিন তুমি আইসা বলতে পারবা বন্ধু আজকে চূড়ান্ত অপকর্ম করছি, সেদিন তোমাকে বাহাবা দিবে। যা বন্ধু, এটাই তো চাইছিলাম, অপেক্ষায় ছিলাম কোন দিন পুরা নষ্ট হবি। আজকে পুরা নষ্ট হলি, আজ পৌঁছে গেলি। এখনকার অধিকাংশ বন্ধু নামের শয়তান এটাই চায়। শয়তান এদেরকে নিয়ম দেয়, তুই এই ছেলেটাকে নষ্ট করে দিবি, তুই এই ছেলেটাকে জুয়া খেলায় অভ্যস্ত করে দিবি, তুই এই ছেলেটাকে নারীর ফান্দে ফেলে দিবি, তুই এই ছেলেটাকে মদের আড্ডায় দিয়ে দিবি। আহা, কত বাবার স্বপ্নের, কত মায়ের সাধনার সন্তান অকাতরে অনাদরে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। মা সারাটা জীবন কষ্ট করছে, 26 বছর বাপ বিদেশ করে আইছে, আইয়া দেখে সন্তান চেহারা সুরতে মানুষের সুরতে নেই। বেচারা তো সারাটা 20টা বছর বেচারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে কষ্ট করে এই জিফুতের লেগাইছে। আমার একজন একদিন জড়াইয়া ধরে কই কামছে এক বাজারে, হুজুর আমি এতটা বছর পরে বিদেশ থেকেই 4 তলা বাড়ি করছি। আমি সবাইরে বলি না, আমার কথা হলো যে বলছে আমি তার কথা বলতেছি শিখানোর জন্য, সবক। 26 বছর হুজুর বিদেশ করছি, 4 তলা বাড়ি করছি উপজেলার মেইন প্রফারে, তিল তিল করে বাড়ি করে যখন একবারে চলে আসছি দেশে, মনে করছি যে বাড়ি 4 তলা বাড়ি, বাড়ি ভাড়া ইনশাল্লাহ পামু 80-90-1 লাখ টাকা, এতেই তো সংসার চলে যাবে, আর কিত্তাম ফরে থাকতাম বিদেশ। এই ভদ্রলোক আমারে নিজে জড়ায় ধরে কাইন্দা বলছে, হুজুর আমি আসার পরে ওই উপজেলার বাজারে হাঁটতে গিয়া দেখি বাজারের এমন কোনো রিক্সার ড্রাইভারও নাই, বাকি এমন কোনো সাধারণ মানুষ নাই যে আমার বেডিরে চিনে। সমস্ত মানুষ বাজারে আমারে পরিচয় করে ওই বেডির জামাই হিসাবে, ওই তাইর জামাই। বেডির নাম কইয়া কয়ারি ওই যে ওই তাইর জামাই এটা আইছে। আমি সবাইকে বলি নাই, ভালো আছে, ভালো না থাকলে সূর্য উঠতো না, ভালো আছে। কিন্তু এই বেচারার জীবনটার অর্জন, এই মহিলা যদি এই পরিমাণ বেপরদিগি করে, এই বেচারার 26 বছরের কষ্টের বিনিময় কি? শেষে হে বলছে, হুজুর আমি ওই ভাইয়ে নিজে আমারে বলছে, ওই ভাই সিএনজির মধ্যে বলি, আরো অনেক আগে 5-7 বছর আগে, হুজুর আমি শেষে এই 4 তলা বিল্ডিং পুরাটা ভাড়া দিয়া গ্রামের আগের বাড়ি ওখানে চলে গেছি শরমে, কারণ এনে কেমনে থাকবে। আমার ছেলেরা বাবারে এমন লজ্জা হইল। তুমি যদি কোনোদিন মানুষ টের পায় তুমি কোনো নারীর সাথে মেয়ের সাথে অপকর্ম করছো, তাইলে তোমার বাবার 30 বছরের 50 বছরের সাধনা বৃথা হয়ে যাবে। যদি কোনোদিন খবর হয় মানুষ জানলো তোমার জুয়ার আড্ডায় দেখছে, সেদিন তোমার মায়ের পবিত্র দুধ বৃথা হয়ে যাবে। যদি কোনোদিন খবর আসে কোনো বেশ্যা মেয়ের সাথে তোমারে কেউ দেখছে, তো তোমার বাবার কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলা, মেহনত সব বৃথা হয়ে যায়। ওই বাপ তখন লজ্জায় মাথা নিয়ে, হায়
আমার জীবনের অর্জন শেষ। এই জন্য বাপকে লজ্জা দিও না, মাকে লজ্জা দিও। তুমি মুসলমানের বাচ্চা, তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, বরং এক পবিত্র মা তোমার 2 বছর দুধ খাওয়াইয়া বড় করছে।